গাইজ রিসেন্টলি তোমরা যেমনি জানোই যে আমি একটা ল্যাপটপ কিনেছি। সো বেসিক্যালি তার জন্যই আমি একটা অ্যাক্সেসারিও আজকে এসে গেছে আমার কাছে। তো এটা দেখতেই পাচ্ছ, তোমাদের হয়তো বন্ধুরা মনেই আছে আমি বলেছিলাম যে অনেক কিছু লাগে এই ল্যাপটপে, কারণ এই ল্যাপটপগুলো কী ব্যাপার বলো তো, একটু হিট হয়ে যায়, ঠিক আছে, নর্মালভাবে যদি রাখতে হয়। তো তাই জন্যই আমি আজকে একটা অ্যাক্সেসারিজ কিনে নিয়েছি, সেটা হচ্ছে কুলিং প্যাড। হ্যাঁ বন্ধুরা, কুলিং প্যাড, যেটা ল্যাপটপের নিচে রাখলে ঠান্ডা থাকবে। সো এই যে পার্সেলটা, এবার আমি এটা খুলি, খুবই এক্সাইটেড আমি যে কীরকম দেখতে হয়। প্রথমবার আমি এত কিছু কিনছি, তো এক্সপেন্সিভও অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, কই ব্যাপার না, শখের জন্য তো করতেই পারি, যাই হোক। তো খুলছি এখান থেকে, আর আমার কাছে কিন্তু কোনো চাকু ভাগ নেই বন্ধুরা, ঠিক আছে। তো আমার দেশি তারিকা সে আমি খুলবো, এটাই হচ্ছে আমার দেশি তারিকা। ওকে, সো খুলে গেছে। ও মাই গশ, ও ভাই। সো দিস ইজ জেব্রনিক্স NC500D এর কুলিং প্যাড, ঠিক আছে। সো বেস্ট কুলিং প্যাড আমার লাগলো, তাই আমি এটা কিনলাম। আর কম প্রাইসে, অবশ্যই কম প্রাইস, বেশিও নয় অত যত বলছি। সো যাই হোক, খুলি একবার, কারণ আমার তর্স হয়েছে না, বুঝলে তো ব্যাপারটা। আমি খুলে দিয়েছি, বাক্সটা খোলা হয়ে গেছে। তো লেটস সি দ্যাট। ও ও ভাই সাহ, এইসব জিনিসের একটা কি চিন্তা জানো, মানে কোনো যদি ডিফেক্ট হয় না, প্রবলেমটা সেখানেই চলে আসে। সো দিস ইজ দ্য মেন কুলিং প্যাড, ঠিক আছে। ট্রাই তো করবো, তোমাদেরও দেখাবো। সাথে হচ্ছে এই ফোন রাখার স্ট্যান্ড, ঠিক আছে, বেসিক্যালি এটা ফোন রাখার স্ট্যান্ড, ফোন রাখার। আর একটা চার্জার টাইপ কেবল দিয়েছে একটা ছোটোখাটো। তো চলো এবার লেটস সি, চালু করি আর তোমাদেরকেও দেখাই যে কেমনি। গাইস এরকম লাগছে, আর ভাই হাওয়া তো ভালোই দিচ্ছে, আর মানে ভালোই লাগছে, একদম কুলিং হাওয়া দিচ্ছে একদম। মানে জালিটা হাওয়া রাখার মানে ঠিকই, মানে নিচেটা ঠিক রাখার জন্য মানে একদম ভালোই হাওয়া দিচ্ছে, ঠিক আছে। বেস্ট, পারফেক্ট একদম। 8GB লাইটও জ্বলছে, 8GB নয় বোধহয়, এটা ব্লুই থাকে, তো এটাই।